দেখেন এখন আমি ইরেজার টুলটা নিলাম। ইরেজার টুলটা নেওয়ার পর এখানে দুই তিনটা অপশন আছে। প্রথমত খেয়াল করেন, উপরের অপশনটা খেয়াল করেন, একটা অপাসিটি আছে, যে অপাসিটি 100%, ফ্লোর আছে এটাও 100%। এগুলো 100% থাকবে, আমাদের কোনো সমস্যা নেই। এখন আমি যেহেতু এটা এডিট করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড লক যেটা আছে, লক কি করে দেবো, খুলে দেবো। খুলে দেওয়ার পর এভাবে করে আস্তে আস্তে করে এভাবে করে কি দিব, এখান থেকে একটা একটা করে করে ক্লিক দিব। ক্লিক দিলে দেখেন এটা পুরোটা কি হয়ে যাচ্ছে। আমি একটু জুম দিয়ে করব যাতে ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে করে করে রিমুভ হয়ে যায়। যেমন আমি এই পিকচারগুলো দেখেন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে না, হয়ে যাচ্ছে। বেশি করবো না, কন্ট্রোলটা জেড দিব যদি ভুল হয়। তো ব্রাশটা একটু ছোট করতেছি করে করে। ও, ব্রাশের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এখানে হার্ড নেট ব্রাশ আছে, সফট ব্রাশ আছে। যেখানে হার্ড ব্রাশ হচ্ছে সফট ব্রাশ, এটার একটু দেখেন। আমি একটু কন্ট্রোলটা জেড দিয়ে ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পর খেয়াল করেন এখন একদম নর্মাল আছে। আমি যদি এখান থেকে সফট ব্রাশ যেটা এটা নিই, সফট ব্রাশ নেওয়ার পর আমি একটু ফুল স্ক্রিন করি, একটা ক্লিক করলাম মনে করেন। এখন দেখেন ও এডিট হয়েছে, বাট একটু হালকা করে এডিট হয়েছে। আমি কন্ট্রোলটা জেড দিচ্ছি, আবার এখান থেকে হার্ড ব্রাশটা নিব। এই যে এখানে ঢুকলাম, ঢুকার পর এখান থেকে হার্ড ব্রাশে ডবল ক্লিক, এবার এটা দিয়ে একটা ক্লিক করলাম। এখন দেখেন এটা হার্ডলি স্মুথলি ভাবে কেটে ফেলছে না। এটা কি বুঝছি ব্রাশ চেঞ্জ করতে পারবো, কোথায় দিয়ে করতেছি। এই যে উপরের যে বক্স আছে, এই বক্সে এখানে অসংখ্য ব্রাশ আছে। এই ব্রাশের ক্লাস অন্য ধরনের। আমি এই ব্রাশের কাজটা এখন যেটা করতেছি এটা হচ্ছে এডিটের জন্য, ঠিক আছে। আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য একটা হচ্ছে সফট ব্রাশ আছে, হার্ড ব্রাশ আছে। এগুলো হচ্ছে হার্ড ব্রাশ, সফট ব্রাশ। এখানে অনেক ধরনের ব্রাশ, আমরা এই দুইটা দিয়ে করলে হয়ে যাবে। একটা হচ্ছে সফট, এটা দিয়ে যদি করি এর হার্ডনেস একটু কম, তার কারণ আমি যদি ক্লিক করি ও তো বেশি পরিমাণে কি হচ্ছে না, চারদিকে মানে কেটে যাচ্ছে না। এই জিনিসটা আমার খুব বেশি কাজে লাগে। হচ্ছে যদি কোনো কারণে আমরা কতগুলো ফেস্টুন দেখি না, ওই যে ঈদের সময় করে একটা ছবিকে চারদিক থেকে মানে ফুল করে কাটে। এখন আমি যদি একটা ছবি নিই তাহলে এটা একটু সব আমার এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি রিমুভ করতে চাই, সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এখান থেকে আমার সেকেন্ড যে টুলটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা নিতে হবে। এটা নেওয়ার পর এখানে করে কন্ট্রোল প্যানেলে তিনটা অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা মাঝখানে যেটা আছে সেটা নিব। মাঝখানে এটার অবশ্যই নাম আছে, যে সিম্পলিং ওয়ান্স নাকি কি এরকম দেখা যাচ্ছে। তো এখানে যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন এটার নামটা শো করতেছে। আপনাদের এখানে হয়তো শো করতেছে না, তো শো না করলেও কম্পিউটারে আপনাদের নিজেরা যখন কাজ করবে তখন দেখা যাবে, ঠিক আছে। যদি শো না করে আর কি, শো করলে তো এটা দেখাই যাচ্ছে। তো এখন 2 নাম্বার এটা দেব। 2 নাম্বার এটা দেওয়ার পর এখানে এই যে এখানে কন্টিনিউয়াস যেটা আছে এটা দিব। এটা থাকবে না, আমরা পরেরটা মানে প্রথমটা করে দেবো। কন্টিনিউয়াস যেটা আছে সেটা দিব, 1 নাম্বারটা করে দেবো। নাম্বারটা করে দেওয়ার পর টলারেন্স 55 আছে, সেটা চাইলে আমরা একটু কমাই বাড়াই দিতে পারি, ঠিক আছে। এখন মনে করেন আমি 55 থেকে কমাই দিলাম, মনে করেন 54 করে দিলাম। আমি পিছনের আকাশটাকে রিমুভ করতে যাচ্ছি, ঠিক আছে। এখন এতটুকু করার পর টলারেন্সটা একটু কমাই দিলাম। কমাই দেওয়ার পর এখন দেখেন আমি এখানে যে কোনো একটা জায়গায় দিব। এটা এখন রিমুভ হয়েছে না। রিমুভ হওয়ার পর আবার এইভাবে করে করে জাস্ট ড্রাগ করবো, ঠিক আছে। ড্রাগ করার পর দেখেন এভাবে করে করে ড্রাগ করলে আমার তারগুলো থেকে যাচ্ছে, মোটামুটি বাকিগুলো রিমুভ হয়ে যাচ্ছে। দেখা যায় কাজটা রিমুভ হচ্ছে যেটা। ঠিক আছে, এখন আকাশটা কি হয়ে যাচ্ছে, নীল যেটা আছে সেটা আমি রিমুভ করে দিচ্ছি। এখন একটু খেয়াল করেন, আমার টলারেন্স একটু কমাই দিছি এবং পুরোটা দেখা যাচ্ছে। যাতে সাউন্ড অন করছি একটু অফ করে দেবো। এখন দেখেন এই কাজটা খুব দ্রুত গতিতে হয়ে গেছে। আমি আবার বলতেছি, আমার থেকে ইয়াটা আছে, এই কি বলে রেকর্ডিংটা আছে, এটা আমি পাঠাই দিলে বাকিটা সবাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এতটুকু করার পর আমার তারগুলো থেকে গেছে, জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি যদি এখন পিছনে অন্য একটা কালার ব্যাকগ্রাউন্ড নিই, যেমন এখান থেকে লাল বা নীল টাইপের দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটু লেয়ার নিলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এটাকে পিছনে করে দিলাম। দেখেন এখন কি হয়েছে, তারের পিছনে কি চলে আসছে, নীল যেটা আছে সেটা চলে আসছে, ঠিক আছে।
অর্থাৎ আমি কি করে ফেলছি, ধারগুলো থেকে গেছে আর একটু ফিনিশিং করতে হবে, যে এগুলো সাদা সাদা একটু একটু দেখা যায় সেগুলো এমন ভাবে ফিনিশিং করতে হবে যাতে এগুলো না থাকে মতো, ঠিক আছে। তো কারণ আমি একটু দ্রুত দেখাইছি বিদায় আমার থেকে মোটামুটি একটু দেখা যাচ্ছে আর কি, কিন্তু আপনারা আস্তে আস্তে ধীরে করবেন। যেমন এখানে উপরের দিকে সাদা একটু থেকে গেছে না, সেখানে আর একটু ঘষা মাজা করলে এটা চলে যাবে। যেমন এখানে যদি একটু ক্লিক দিই দেখেন এটা গেছে গা, এদিকে যে সাদাটা আছে এটাতে ক্লিক দিলে এটা গেছে গা, এটাতে ক্লিক দিলে এটা গেছে গা। এভাবে করে প্রত্যেকটার উপরে যদি আরেকটু এভাবে করে করে ফিনিশিং দেন, তখন আস্তে আস্তে কি চলে যাবে, ওই যে এখানে যে ইয়াগুলো আছে নীলের উপরে সাদা যেগুলো থাকবে সেগুলো চলে যাবে এবং থাকটা সুন্দর করে দেখা যাবে, ঠিক আছে। তো এটা মোটামুটি আশা করি বুঝছি। এটা পুরোটাই কি টুল দিয়ে করছি, আমাদের 2 নাম্বার যে টুলটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সেটা দিয়ে করছি। তো এটা হচ্ছে আপনারা নিজেরা একটু ট্রাই করবেন। সবসময় ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা কাজ করবে হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে। এই ধরনের এইটা কি লিখে সার্চ করবেন তাইলে পাবেন। আমি বলি আমরা এমনি তার লিখে সার্চ করলে হয়তো পাইতে পারি, কিন্তু এটা আপনি গুগলে যদি সার্চ করেন কেবল এয়ার প্ল্যাটফর্ম এরকম যদি দেন, অথবা কেবল মানে তার যে কেবল স্কাই এরকম করে দিলে আকাশের সাথে কেবল এরকম ডিসের তার আপনি কয়েকটা খোঁজাখুঁজি করলে গ্রুপের মধ্যে পিকটা গুগলের মধ্যে পিকটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, হ্যাঁ। আর এখানে আরেকটা বিষয় আছে, এখানে আরেকটা আছে ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুল আমি এটা কেটে দিচ্ছি, কিন্তু ওই যে ম্যাজিক ওয়েন টুলটা ম্যাজিক ইরেজার টুলের সাথে মোটামুটি মিল। আমাদের প্রথম যে এখানে যেটা সিলেকশন টুল এবং ম্যাজিক যেটা ছিল এই দুইটার সাথে একটু মিল আছে। ম্যাজিক ওয়েন টুলটা কি করে ফেলতো, সিলেক্ট করে ফেলতো, রিমুভ করতো না। বাট এখন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আপনার কি করে ম্যাজিক ইরেজার টুল যেটা আছে সেটা দিয়ে আমি যদি এখানে একটু দেখেন